হ্যালো, কেমন আছো সবাই? একদম ঠিকঠাক। এই গরমের মধ্যেই চলতে হবে, কিছু করার নেই। কিন্তু এখন আমরা যেটা শিখবো, আমরা আগের দিন ভেক্টর সম্পর্কে বেসিক আলোচনাটা শিখেছিলাম। আজকে আমরা শিখবো ভেক্টরের যোগ কিভাবে করে। তোমরা কি জানো সেটা? জানো কিভাবে ত্রিভুজ সূত্র, স্যার কিভাবে এলো ত্রিভুজ সূত্র, সেটা জানতে হলে তোমাদের শিখতে হবে। তোমরা জানো সেটা, পিথাগোরাস সূত্র মনে আছে? খুব ভালো। এবং ত্রিকোণমিতিক রেশিও, সেই দুটো সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিয়ে আমরা ভেক্টরটাকে শুরু করব। কিভাবে যোগ করা হয় একদম ইজি হয়ে যাবে যদি তুমি একবার, তোমাদের যদি আমি মনে করিয়ে দিই পিথাগোরাস সূত্র এবং ত্রিকোণমিতিক রেশিও। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা পিথাগোরাস সূত্রটা তোমাদের মনে আছে নিশ্চয়ই। তো একটা কি ত্রিভুজ থাকে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, মানে একটা সমকোণী ত্রিভুজ থাকে, তাই না? তো সেই সমকোণী ত্রিভুজ নিয়ে কি করা হয় না, ধরো আমি নাম দিচ্ছি এটা ও, এটা এ এবং এটা হচ্ছে বি। ওকে, ব্ল্যাক কালি চলে এসছে, সুতরাং অ্যাভয়েড করব। তো এদের এই যে অ্যাঙ্গেলটা, এটা থিটা ছিল। ওকে, 30 ডিগ্রি 60 ডিগ্রি এনিথিং তোমরা বের করেছো। তো এখন পিথাগোরাস সূত্র থেকে আমরা কি পেয়েছি দেখো, মনে করে দেখো। এই যে এটা হচ্ছে অতিভুজ, তাই না? এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ, অতিভুজ। ওকে, থিটার অপোজিট যে বাহুটা, সেটা কি নাম ছিল? এটার নাম ছিল লম্ব। এবং এই যে ওবি, অর্থাৎ এই গ্রাউন্ড যেটা মাটিতে রয়েছে, সেটাকে বলা হচ্ছে ভূমি, তাই না? এই তোমাদের জিনিস তিনটে ছিল। এবার অতিভুজ, লম্ব এবং ভূমির মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক সেটা? সেটা হচ্ছে, ধরো আমি এটার নাম দিয়ে দিই। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। অর্থাৎ এটাকে নিশ্চয় আর ভেঙে বলতে হবে না কোনটা এ বি সি। ঠিক আছে? তা পিথাগোরাস সূত্র আমাদের কি বলছে যে সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে এটা কি? অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তো এবার প্রশ্ন অনেকে করতেই পারো যে স্যার অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করবো না ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করবো? দুটো একই ব্যাপার, এটা নিয়ে আলোচনা করার কোনো অর্থ নেই। যাই হোক, তো এটা যখন তুমি পেয়ে গেলে, এটা আমাদের ইউজ করতে হবে। এটা মাথা নিয়ে নাও, একদম পরিষ্কার মাথায় নিয়ে নাও। দ্বিতীয় যে বিষয়টাকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি, যে সাইন থিটা কস থিটা কিভাবে বের করে। ওকে, এই যে অতিভুজটা আছে, অতিভুজের সঙ্গে লম্বর কি সম্পর্ক মনে আছে কি? অতিভুজ আর লম্ব সম্পর্ক কি? মানে বি বাই সি সমান সমান কি হয় দেখো, লম্ব ভাগ অতিভুজ সমান সমান সাইন থিটা হয়। আশা করি এটুকু তোমরা করেছো। অর্থাৎ আমরা বি কে সি এর আকারে যদি প্রকাশ করতে চাই, বি ইকুয়াল টু সি সাইন থিটা। দ্যাটস গ্রেট, তাই না? খুব ভালো কথা। এবার আমরা কি করব, এবার এটাকে প্রকাশ করতে হবে এ কে। এ কে যদি প্রকাশ করি কিভাবে করব? ওকে, ভূমি বাই অতিভুজ কি হয়? ভূমি বাই অতিভুজ অর্থাৎ এ বাই সি, এটা সমান সমান হয় কস থিটা, তাই না? বাই ডেফিনেশন এগুলো। তো এখান থেকে এ পেয়ে যাচ্ছি আমরা কত? সি কস থিটা। এটা মনে রেখো তাহলে, যে এই বাহুটা যা হবে, এই বাহুটা হবে এই অ্যাঙ্গেলের সঙ্গে কস থিটা দিয়ে গুণ হবে। তা একটা ছোট্ট উদাহরণ করা যাক, সিম্পল উদাহরণ, সিম্পল ব্যাপার। ধরে নাও যে এই বাহুটা অর্থাৎ সি ইকুয়ালস টু 10 সেন্টিমিটার এবং এই যে অ্যাঙ্গেলটা, এটা 30 ডিগ্রি। তাহলে এই বাহুটা কত হবে? তো এই বাহুটা খুব ইজিলি তুমি বলতে পারো এটা হবে সাইন, তাই না? এটা হবে সাইন। কার সাইন? এই যে সি এর সাইন, মানে 10 সাইন 30। ওকে, আর এই বাহুটা কত হবে? এই বাহুটা হবে 10 কস 30। ওকে, তাহলে যখনই তুমি এরকম ত্রিভুজ দেখতে পাবে বা ভেক্টর দেখতে পাবে, তখন তুমি চেষ্টা করবে এটাকে এইভাবে লেখার। কিভাবে করব সেটা ধীরে ধীরে প্র্যাকটিস করতে তো অবশ্যই হবে। তো এবার আমরা প্রমাণে যাব, মূল প্রমাণ যেটা, সেখানে যাই। প্রথমে আমরা দুটো ভেক্টর রাখবো। তো ভেক্টর রাখা যাক, ভেক্টর 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 কোন কালার নিই? একটু লাইট কালার নেওয়া যাক, এই কালারটা। তো ধরে যাই নিই যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ঠিক আছে? এবং আরো একটি ভেক্টর রাখবো, দুটো ভেক্টর যোগ করতে হয়, তো দুটো ভেক্টর লাগবে। কোন কালারটা নেব? এই কালারটা নিই, এই। ওকে, তাহলে এই দুটো ভেক্টরের যোগফল আমাকে বের করতে হবে। তো এর সূত্র রয়েছে ত্রিভুজ সূত্র। তো খুব ভালো কথা, ত্রিভুজ সূত্র, ঠিক আছে। তা আগে আমরা ব্যাপারটাকে বুঝি আগে ভালো করে, যে এই জিনিসটাই করার আগে দেখো, আমি প্রথমে নাম দিই। ধরো ও একটা মানে পয়েন্ট, এ একটা পয়েন্ট এবং এ বি আর একটা পয়েন্ট, মানে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট আছে। তাহলে ও একটা ভেক্টর এবং এ বি একটা ভেক্টর, এদের মধ্যে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি দেখো,
এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা যেখানে শেষ মানে এই মাথাটা মানে হচ্ছে হেড আর কি অ্যাকচুয়ালি, এবং এর যে মানে অন্য ভেক্টরের টেল আছে, টেল কি মানে লেজ, মানে দুটো ভেক্টরকে যদি তুমি ভাবো এভাবে যে এইটা হচ্ছে ওর হেড এবং এটা হচ্ছে টেল, তাই না? নাম দেওয়া হয়েছে, একটা হেড একটা টেল। তো হেডের সাথে যখন আমার টেল কানেক্ট হচ্ছে, একজনের হেড অন্যজনের টেল, তখন আমি অ্যাডিশনটা খুব ইজিলি করতে পারি। আদারওয়াইজ আমাকে অন্য কিছু ভাবতে হবে, সেটা এখন ভাবছি না, আমরা বেসিক টুকু আলোচনা করার চেষ্টা করছি। তাহলে এখানে যেটা আছে এটা দেখো, একজনের হেড অন্যজনের টেল, তাই না? ও এর হেড এবং এ বির টেল এক জায়গায় আছে, একই বিন্দু। যদি এরকম হয় তখন আমার ত্রিভুজসূত্র অ্যাপ্লাই করা যায়। তো ত্রিভুজসূত্র আমায় কি বলেছে যে যদি আমার এরকম সিচুয়েশন হয় তাহলে আমরা তাই বলবো যে ক্রমান্বয়ে গৃহীত ভেক্টর। ক্রমান্বয়ে গৃহীত ভেক্টর মানে আমরা এটা বুঝবো যে একজনের হেড একজনের টেল, অর্থাৎ তুমি যদি এটাকে এখানে একটা ছবি আঁকি, এটা কিন্তু ক্রমান্বয়ে হলো, বাট এটা এই ভেক্টরটা এবং এই ভেক্টর এটা কিন্তু ক্রমান্বয়ে নয়। তাহলে যদি ক্রমান্বয়ে গৃহীত দুটো ভেক্টর পেয়ে যাই তাহলে আমাদের ভেক্টর অ্যাডিশনাল ল বলছে যে এই ও এবং বি কে যদি আমরা কানেক্ট করে দিয়ে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে আমাদের কি লব্ধি। লব্ধি মানে যোগফল, তাই তো? অর্থাৎ যদি আমরা ভেক্টর ফর্মে লিখি তাহলে আমরা লিখতে পারবো যে ও এ প্লাস এ বি সমান সমান ও বি। ওকে, এবার মুশকিলটা হচ্ছে যে এটা তো ভেক্টর ফর্ম। ওকে, ও এ প্লাস এ বি সমান সমান ও বি হচ্ছে, ঠিক আছে, এটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু এটা তো ভেক্টর ফর্ম, এটার মানগুলো কি হবে? অর্থাৎ ও বি মানে একটা তো মান আছে, একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত, সেই ভ্যালুটা বের করার জন্য আমরা কিছু জিওমেট্রিক ড্রয়িংস করব, যে ড্রয়িংস গুলো বেসিক্যালি খুব ইজি ড্রয়িংস। ওকে, তো তার জন্য আমাদের কি করতে হবে না, এই যে ভেক্টরটাকে একটু বাড়িয়ে দিলাম, এবং বি থেকে এই যে বাড়িয়ে দিলাম এর উপর একটা লম্ব টেনে নেব, এই যে লম্ব টানলাম এবং এটার নাম দিলাম আমি সি। তাহলে তাকিয়ে দেখো যে ও সি বি এই ত্রিভুজটা, মাঝে এটাকে আর ভেবো না, এখন এখন জাস্ট মাথা থেকে আউট করে দাও। ভাবো যে এই যে ত্রিভুজটা ও এ মানে ও সি বি, এই যে বড় ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী, তাই না? তার মানে এই যেহেতু কি বললাম, একটা লম্ব টেনেছি মানে 90 ডিগ্রি এটা অ্যাঙ্গেল। ওকে, এবং এই যে অ্যাঙ্গেলটা এটাকে আমি নাম দিচ্ছি থিটা। এটাকে থিটা না বলে এটাকে থিটা বলতেই পারতাম, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এদিকে আমরা থিটাটাকে নিই কোন দিক বরাবর। দেখো এটা আমরা নেক্সট লেকচারে আমরা যখন রেফারেন্স ফ্রেম শিখবো তখন আমরা আরো ডিটেলস ব্যাপারটা বুঝবো। তো আপাতত তুমি এখানে থিটা কোণটা নিচ্ছ, খুব ভালো কথা। যদি তুমি থিটা কোণটা নিয়ে নাও তাহলে কি হবে, এবার আমরা একটা কিছু ডেটা লাগবে, ডেটা ছাড়া তো কিছুতেই কিছু হবে না। সেটা হচ্ছে এই যে প্রত্যেকটার মান একটা আমরা লিখে নিই, যে ও এ এর একটা ধরে নিচ্ছি এর যে মান সেটা হচ্ছে এ। ওকে, আচ্ছা, এ বি যেটা এ এবং বি, এই যে ভেক্টরটা এটা একটা মান আমরা বলে দিচ্ছি, চলো ভাই এর মান হচ্ছে একটা বি, এবং ও বি এই যে ভেক্টরটা এর মান হচ্ছে আমাদের সি। অ্যাকচুয়ালি সিটাকে আমাদের বের করতে হবে ইন টার্মস অফ এ বি এবং থিটা, এটা আমাদের টাস্ক মানে অ্যাকচুয়ালি করতে হবে আর কি। তো এই যে এ বি এটা যেহেতু বি এবং অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা বলতে পারবে কত, এই যে বিসিটা আমরা একটু আগে করলাম না, এটা হচ্ছে লম্বটা হচ্ছে কস থিটা হয়, অর্থাৎ বি কস থিটা। যদি এটাকে বি বলি আমরা, অর্থাৎ এই যে এখন এখানে বলেই দিয়েছি আমি এ বি হচ্ছে বি, এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই বিসি এই লম্বটা কত হবে, আমরা একটু আগে আলোচনা করেছি এটা, এটা হচ্ছে বি সাইন থিটা, লম্বটা হচ্ছে সাইন থিটা। মনে রেখো থিটা যেমন থাকবে সেই অনুযায়ী নির্ভর করছে আর কি। অ্যাকচুয়ালি থিটা যদি তুমি এটা নাও তাহলে লম্ব এটা হয়ে যাবে, তখন কিন্তু আর এইটা কাজ করবে, এটা অন্য কিছু কাজ করবে। যাই হোক, এবং এই যে ভূমিটা, এই যে এসি ভূমিটা এটা কত, এটা হচ্ছে বি কস থিটা। ওকে, তাহলে দেখো ও এ যেটা এই যে এই ডিস্টেন্সটা আমাদের এলো হচ্ছে এ, এইটুকু হচ্ছে বি কস থিটা এবং এটা হচ্ছে বি সাইন থিটা। এবার আমাদের আর ভেক্টর নিয়ে কাজ নেই, এবার আমরা জাস্ট বেসিক পিথাগোরাস সূত্রটা ইউজ করবো। এটা কি, এটা তো সি। ওকে, এটা 90 ডিগ্রি, তার মানে আমি এখানে লিখতেই পারি যে সি স্কোয়ার সমান সমান, সি স্কোয়ার মানে হচ্ছে ও বি স্কোয়ার। আচ্ছা, এটাকে বরঞ্চ আমি নাম দিয়ে করি, বরঞ্চ সুবিধা হবে তোমাদের। ও বি এই যে মড নেওয়া হয়েছে না, এটাকে আমরা ওবি বলছি। এই যে মডটা নেওয়া হয়েছে এটাকে আমরা বলে দিচ্ছি ও এ।
এটাকে বলে দিচ্ছি এই মড ভ্যালুটা, কিন্তু এটাকে বলে দিচ্ছি এবি। তাহলে ও বি তার স্কোয়ার অর্থাৎ ওবি স্কোয়ার সমান সমান কি হবে? ওসি তার স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার, তাই না? একদম সিম্পলি ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আর কি আছে? এখন আমাদের জাস্ট কি করতে হবে এবার, যে ভ্যালুগুলো পুট করলে দেখো উত্তর চলে এসছে প্রায়। তাহলে ওবি মানে হচ্ছে সি, তার মানে সি স্কোয়ার সমান সমান ওসি। ওসি, ওসি মানে কে? ও থেকে এ, ও এ প্লাস এসি, এসি তার হোল স্কোয়ার, ক্লিয়ার? প্লাস বিসি, বিসি 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 কোনটা? বিসি তো আর কিছু নেই, বিসি একাই বিসি, বিসি তার স্কোয়ার, ওকে। অর সি স্কোয়ার ইকুয়ালস টু ও এ মানে এ প্লাস এসি মানে কত? বি কস থিটা, গ্রেট, স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। জাস্ট আমরা এটাকে যে নর্মাল অ্যালজেব্রা যেটা সেটাই করছি, আর কিছুই না, এর মধ্যে কোনো হাতি ঘোড়া নেই। স্কোয়ার আছে মানে স্কোয়ারের ফর্মুলা নেবে, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, ইট ইজ এ স্কোয়ার প্লাস, আমি এটা স্কোয়ার আগে লিখছি, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2 এ বি এবং কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আমার এখানে জায়গা কম তাই আমি ছোট ছোট করে লিখছি জায়গাতে। অর সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার রইল, তাই তো, প্লাস দেখো এই বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এবং বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থেকে আমরা কমন নেব কি? বি স্কোয়ার এবং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দেখতে পারি তো? এই দুটো থেকে যদি বি স্কোয়ার কমন নিই তাহলে কি পড়ে থাকছে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2ab cos থিটা, ওকে। তাহলে এটা এলো, এই ভ্যালুটা কত? এটা তো 1, এই ভ্যালুটা কত হয়? 1 হয় না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এখানে লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, ওকে, গ্রেট। তাহলে রইল বাকি আমার এ স্কোয়ার প্লাস, এটাকে মাঝখানে নিয়ে নিচ্ছি, প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে আমার সি স্কোয়ারের ভ্যালু। তাহলে সি সমান সমান অ্যাকচুয়ালি আসবে যেটা টু দি পাওয়ার হাফ বা রুট, আমি টু দি পাওয়ার হাফ লিখছি, এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার এবং টু দি পাওয়ার হাফ। ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা কিভাবে মান পেতে পারি সেটা একদম লব্ধির মান, লব্ধি মানে শব্দটা লিখে দিই, লব্ধি, লব্ধি, লব্ধি মানে এক কথায় বলা যায় যা পাওয়া গেছে, অর্থাৎ রাফলি বলতে পারি যোগফল, রাফলি, ঠিক আছে? বিয়োগফলকেও আমরা যোগফল আকারে লিখবো। তাহলে সি ভ্যালু তো পেয়ে গেলাম। এখন তোমাদের মধ্যে কেউ প্রশ্ন করতেই পারো যে আপনি তো সব ঠিক আছে, তো ভেক্টর, তার ডিরেকশনটা কি হবে? এই ওবির ডিরেকশন কি হবে? ওকে, ওবির ডিরেকশন বা যে কোনো ভেক্টরের ডিরেকশন দুভাবে নির্ণয় করা যায়। তো একটা হচ্ছে ইউনিট ভেক্টর, যেটা আমি আগে বলেছিলাম, আরো একটি হচ্ছে এটা হচ্ছে কোণের মারফত, ওকে। তো ধরে নিচ্ছি যে ও এর সাথে ও কোণ করে আছে থিটা, থিটা না সরি ফাই, এই ফাইটা বের করলে আমরা বলে দিতে পারি যে ও এর সাথে এত কোণ করে আছে, দ্যাটস ওকে, ও এর সাথে এত কোণ করে আছে এই ভ্যালু, এবং ওটা একটা দেখো ইউনিক ভ্যালুই হবে, আর কিচ্ছু হবে না। তুমি চেষ্টা করে দেখতে পারো অন্য কিছু যদি করা যায়, বাট তো আমার কনসেপ্ট বলছে যে এটা ইউনিক ভ্যালুই আসবে। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা বের করব, একটা কথা মনে রেখো যে যখনই আমরা কোনো ভেক্টর বা যাই হোক না কেন, যখন আমরা ডিরেকশন বের করতে চাই তখন এই যে ফাই এটাকে ট্যানের আকারে প্রকাশ করি, ওকে। তাহলে ট্যান ফাইটা আমি কোথায় লিখি, এখানে চট করে লিখি ছোট্ট করে, ট্যান ফাই, ট্যান ফাই সমান সমান কি হবে? ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব, এই যে লম্বটা, লম্ব ভাগ ভূমিটা, লম্ব কত? লম্ব হচ্ছে বি সাইন থিটা, বি সাইন থিটা বাই ভূমি এই গোড়াটা মানে এ প্লাস বি কস থিটা। একবারে বেরিয়ে গেল, তাই না? তো এটা হচ্ছে আমাদের প্রুফ গেল যে কিভাবে আমরা প্রুফ করতে পারি, ঠিক আছে? তো নেক্সট ডেতে আমরা রেফারেন্স ফ্রেমটা শিখবো।